আমি আজকে লাক্সের এই সাবানটির রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমার যে সমস্ত সাবানগুলি বিক্রি হয় তার মধ্যে লাক্সের, বিশেষত লাক্সেরই এই সাবানটার চাহিদা অত্যন্ত বেশি। লাক্সের এছাড়াও রোজ আছে এবং অন্যান্য আছে। কারণ এরা আমার মনে হয় যে এর মধ্যে ভিটামিন সি প্লাস ই আছে বলেই হয়তো এটা লোকে চায়। কিন্তু আমার কাছে ভিটামিন সি বা ই ততটা গ্রহণযোগ্য না। কারণ সাবানের মধ্যে দিয়ে ভিটামিন সি বা ই আর কতটুকুই বা থাকবে। আমার মতে এটার সবথেকে বেশি বিক্রি হওয়ার কারণ হচ্ছে এর সুন্দর একটা গন্ধ। এটা মাখলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, আমি নিজে দেখেছি। যদিও এখন বাড়িতে বডি ওয়াশে সুইচ করে গেছি। কিন্তু তবুও একসময় যখন এই সাবানটা মাখতাম বেশ সুন্দর একটা গন্ধ বেরোতো। আর যারা সাবান ইউজ করে তারাও বেশ বলে যে, "লাক্সের সাদাটা দাও।" তো লোকে এতবার যখন চাইছে যে, "সাদাটা দাও, সাদাটা দাও", তার মানে নিশ্চয়ই এই সাবানটা বেশ ভালো এবং গন্ধটা খুব সুন্দর। এই সাবানটা একবারে ৪ টে সেট ধরে কিনতে হয়। যখন কাস্টমার বলে যে সিঙ্গেল দিতে, আমি তাদেরকে বলি যে, "সিঙ্গেল দিলে একটু দাম বেশি পড়বে। তার থেকে আপনি এক কাজ করুন না, এই ৪ টে সেটটাই কিনে নিন।" তো সবাই বলে যে, "ঠিক আছে ৪ টে সেট দিয়ে দাও।" যদিও ৪ টে সেট কম না, ৳১০০ দাম। আবার কেউ বলেন যে, "না ৪ টে সেট কিনে পারব না, তখন সিঙ্গেল দাও।" আর সিঙ্গেল দিলে জানেনই তো যে দাম একটু বেড়ে যায়। যেখানে ৪ টে সেটে পার ৳২৫ করে পড়তো, সেখানে সিঙ্গেল দিলে ৳৩০ করে দিতে হয়। এর পেছনে কারণ আর কিছুই না, যে ৪ টে সেটের যদি একবারে বিক্রি হয়ে যায় তাহলে কি হয় যে জিনিসটা আটকে থাকে না। আর যদি একবারে ৪ টে সেট বিক্রি না হয়, সিঙ্গেল খুলে বিক্রি হয়। আবার অনেকে আছে যে সিঙ্গেল নিতে চায় না। বলে ৪ টের সাথে একটা ফ্রি আছে, ফ্রিটা কোথায়? তো তাদেরকে বোঝাতে কালঘাম ছুটে যায় যে ৪ টের সাথে একটা ফ্রি বলে কিছু হয় না। ওই যা দাম হয় না সেই দামটার সাথে একবারে নিয়ে নেয়। আপনি ধরুন যে ৪ টের সাথে একটা, ৩ টের সাথে একটা ফ্রি দিচ্ছে ৳১০০। তার মানে একেকটা কত পড়ছে? ৳২৫। তো যাই হোক, এখন তো লয়াল কাস্টমার হয়ে গেছে। এখন আর অতটা ঝামেলা হয় না। আগে হতো খুব। তো এই সাবানটা এরকম খুব সুন্দর একটা দেখতে। লাক্সের একটা জিনিস ভালো লাগে আমার, যে এর যে প্যাকেজিংটা করে না, সেই প্যাকেজিংটা দুর্দান্ত হয়। বিশেষত সেই সাবানটা দেখেই মনে হচ্ছে যেন এখনই গায়ে মাখিয়ে দিই। আর গন্ধ যা বেরোচ্ছে না, কি সুন্দর গন্ধ! তবে এটাও ঠিক যে একই সাবান যদি বারবার ইউজ করা হয় না, তাহলে অতটা আর ভালো লাগে না। এজন্য আমি বলব কি, আপনারা রোটেশন অনুসারে সাবান ইউজ করুন। তাহলে দেখবেন বেশ ভালো লাগবে। কারণ অনেক সময় কি হয়, একই সাবান যদি বারবার ইউজ করি তাহলে সেই গন্ধটা চেনা হয়ে যায়, তো পরে আর অত ভালো লাগে না। আমার মনে আছে করোনার সময় যখন যে সাবানগুলো ইউজ করেছি সেগুলো আর এখন ইউজ করি না। কারণ সেই সময় করোনার সময় যে সাবানের যে গন্ধটা, ওই সময়ের স্মৃতিগুলো একদম মনে করিয়ে দেয়। এই সেই Savlon এর যে সাদা একটা সাবান সে সময় বেরিয়েছিল, Savlon Hexa বলে। সেই সাবানটা তো এখন দেখি না, উঠেই গিয়েছে। যাই হোক, সেই সাবানটা আর ইউজ করি না। কারণ ওই সাবানটা যখনই ব্যবহার করি, ওই ২০২০-২১ এর ভয়ংকর স্মৃতিগুলো, দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো এই সাবান, পারফিউম বলুন, ধূপকাঠি বলুন, এর একটা বিশেষ গুরুত্ব আছে যে এর গন্ধটা যদি আপনি একবার খারাপ সময় পেয়ে যান না, তাহলে সেটা কিন্তু আপনাদের হন্টেড করে বেড়াবে। তাই জন্যই একটু ভেবে-চিন্তে ইউজ করা উচিত। তো এই একটা সংক্ষিপ্ত ছোট্ট ভিডিও ছিল। আজকে অনেকদিন পর ভিডিও দিলাম। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখন একটু ব্যস্ত ছিলাম কিছুদিন, তাই ভিডিও সেরকম আনতে পারিনি। তো যাই হোক, আজকের জন্য এটুকু। আগামীকাল আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন।